জিবরাইল আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা যখন 3000 বছর ধরে জ্বালালেন, জাহান্নামের আগুনটা ঘুরে ঘুরে দেখতে গিয়েছিলেন, তাই ওনার মনে এমন একটা ভয় পয়দা হয়ে গিয়েছে, এমন একটা ডর পয়দা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেনার মুখে আপনি আর হাসি দেখতে পাবেন না। ওই সময়তে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জাহান্নামের ভিতরে কি আযাব আছে আমাকে একটু বলুন। জিবরাইল আলাইহিস সালাম বলবেন না, নবী আমার শুনবেন না। অনেক বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে বড় বড় সাপ আছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনের উপরে একবার নিঃশ্বাস ফেলতো, গাছপালা কিছুই হতো না, সমস্ত মানুষ মকলুক মরে শেষ হয়ে যেত, আর গাছপালা কিছুই থাকতো না। যদি জমিনের উপরে জাহান্নামের সাপ একবার নিঃশ্বাস ফেলে দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের সাপ দংশন করতে থাকবে। একবার যদি দংশন করে 70 গজ মাটির নিচে চলে যাবে, দাঁত দিয়ে নখ দিয়ে টেনে 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 বের করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রূপ আযাব গুলো দেওয়া হবে জাহান্নামী যারা হবে। আল্লাহর নবী বললেন, জিবরাইল সাল্লাল্লাহু, জাহান্নামে আরো কি আযাব আছে আমাকে বলুন, শুনিয়ে দেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে যারা যাবে, জাহান্নামবাসীদের বড় ক্ষুধা লাগবে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের বিষাক্ত গাছের পাতা, বিষাক্ত গাছের ডালপালা গুলো খেতে দেওয়া হবে, সহ্য না করতে পেরে তাই তারা খাবে। তাদের পেটের নাড়ি বুড়ি গুলো পিছনের রাস্তা দিয়ে গলে পচে বের হয়ে যাবে। জাহান্নামী যারা হবে, এই আযাব গুলো তাদের দেওয়া হবে। আল্লাহর নবী, আমার আপনার নূর নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুসলিমিন নবী আমার বলতে লাগলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু, জাহান্নামে আরো কি আযাব আছে আমাকে বলে দিন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, জাহান্নামে যারা যাবে ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে,
পিপাসার জ্বালাটা সহ্য করতে পারবে না। অক্তপুষ ফুটন্ত গরম পানি টকবক 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 করে ফুটবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গরম পানি তাদের পান করতে দেওয়া হবে। পিপাসার জ্বালাটা সহ্য না করতে পেরে তাই তারা খাবে। তাদের ঠোঁটগুলো জিহ্বাগুলো খসে 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 পড়বে। এই রুবাজা তাদের দেওয়া হবে। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম, এই রূপ আযাবগুলো কি আমার গুনাহগার উম্মত উম্মতি দেওয়া হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রূপ আযাবগুলি আপনার একদম গুনাহগার উম্মত উম্মতি অল্প সময়ের জন্য দেওয়া হবে। ওই সময় নবী কি করলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিলাল আযান দিলেন, বেলালের আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে শোনা যেতেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের ঈমানের পাওয়ার আল্লাহ এত দিয়েছিলেন, সেই বেলালকে সঙ্গে করে নিলেন। হুজরা শরীফের দরওয়াজার কাছে আল্লাহ নবী দাঁড় করিয়ে দিলেন। ও বাবা বেলাল, এই হুজরা শরীফের দরওয়াজার কাছে চুপ মেরে দাঁড়িয়ে থাকো বাবা। খবরদার, আমার বিনা হুকুমে, আমার বিনা অনুমতিতে যেন হুজরা শরীফের দরওয়াজা কাউকে খুলে দিও না। ওই সময়তে আল্লাহর নবী, সাহাবায়ে কিরাম বোনেরা কানতে কানতে হযরত বেলালের সঙ্গে দেখা হয়ে যায়। ও ভাই বেলাল, নবী আমাদের কোথায়? নবী পাকের দেখতে পাচ্ছি না কেন? হযরত বেলাল বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর নবী এই হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছে, আমাকে বারবার করে মানা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। খবরদার বাবা বেলাল, আমার বিনা হুকুমে যেন হুজরা শরীফের দরওয়াজা কাউকে খুলে দিও না। ও আল্লাহ নবী সাহাবারা, ভাই জানেরা, আমি বেলাল খুলে দিতে পারবো না। আল্লাহর নবী সাহাবায়ে কিরাম বলেরা কানতে কানতে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ও ভাই বেলাল, আব্বা জানের কি হয়েছে? দরওয়াজা খুলে দাও, আব্বা জানের সঙ্গে দুটো কথা বলবো। ও ভাই বেলাল, দরওয়াজা খুলে দিতে পারবো না, আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের দরওয়াজার গায়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে বললেন, এ হুজরা শরীফের দরওয়াজা তুমি আল্লাহর হুকুমে খুলে যাও, আমি আমার আব্বা জানের সঙ্গে দেখা করব। আল্লাহ পাকের হুকুমে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাবা জানেরা, ও মুরব্বিয়ান গণেরা, হুজরা শরীফের দরওয়াজা আবার বন্ধ করলেন।
এই হুজরা শরীফের দরজা আল্লাহ পাকের হুকুমে বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হুজরা শরীফের দরজার গায়ে হাত দিয়ে বললেন, বন্ধ হয়ে যাও। আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকা বাজাওয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আব্বাজান, আপনি এমন করে কাঁদেন কেন? কি হয়েছে? আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। আপনাকে কি হয়েছে আমাকে বলুন। আমার জান দিয়ে, মাল দিয়ে আমি আপনাকে উপকার করব, সহযোগিতা করব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আবার সিজদা থেকে মাথাটা ওঠালো না। আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা খাড়া করে শুনতে লাগে, আব্বা জান আবার কি বলতে চায়। আল্লাহর নবী সিজদায় গিয়ে কাঁদে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন আল্লাহ। ওই সময়তে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কলিজার টুকরা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বা জানের দোয়াটা, আমার আব্বা জানের আরজুটা যতক্ষণ পর্যন্ত কবুল না হবে আমি ফাতেমা সিজদা থেকে মাথাটা উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বাবাজিরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, আল্লাহ পাকের দরবারে কানতে লাগে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে আল্লাহ ক্ষমা করে দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, আল্লাহর নবী কাঁদেন। এমত সময়ে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মারলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কোটি কোটি উম্মত উম্মতির জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে। তারা আমরা তো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার একদল উম্মত উম্মতি বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা হবে আল্লাহ পাক চেহারার পরিবর্তন করবে। কেউ বা গাধা, কুত্তা, হনুমান, শুয়োরের মতো হবে। কেউ বা পাটা উপর দিকে, মাথাটা নিচের দিকে, অর্ধেক অবস্থায় জাহান্নামায় যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতি যারা হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা চেহারার পরিবর্তন করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ কত ভাগ্যবান করেছে। এই নবীর উম্মত উম্মতি আল্লাহ এত পাওয়ার দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত উম্মতি জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত উম্মতিরা আগে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমাদের আগে। আমার বাবাজি ভাইয়েরা, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, আমি অনুরোধ করব আপনারা এই মজলিসে এসে বসুন। সওয়াব আছে বাবু, ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইয়েরা, আপনারা প্রত্যেকে চলে আসেন। আমার বাবাজি ভাইয়েরা, যে কথা বলতে